আজ আমাদের সঙ্গে আছেন এক্স ইন্ডেক্স কোম্পানির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মামুনুর রশিদ এফসিএমএ। আজ আমরা তার কাছ থেকে আইসিএমএবির নির্বাচন সম্পর্কে জানতে চাইব। আগামী 2025-এর 26 ডিসেম্বর আইসিএমএবি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে আপনি একজন প্রার্থী, আপনার নির্বাচনী অঙ্গীকার কি? ধন্যবাদ আপনাকে। আপনি হয়তো জানেন প্রতি 3 বছর পর পর আইসিএমএতে ন্যাশনাল কাউন্সিল নির্বাচন হয়। এই নির্বাচনে 16 জন আমাদের সাধারণ সদস্যদের ভোটে নির্বাচিত হয় এবং গভর্নমেন্ট থেকে 5 জন নমিনেশন দেওয়া হয়। সব মিলে 21 জনের একটা কাউন্সিল। তো সেখানে একটা টিমের বা একজন ব্যক্তির কিছু কমিটমেন্ট থাকে, যেটাকে আমরা নির্বাচনী ম্যানিফেস্টো বলি। আমরা যদি এভাবে চিন্তা করি যে আমাদের ইনপুট যদি ভালো হয় তাহলে ডেফিনেটলি আউটপুট ভালো হবে। আমার প্রথম কাজ হবে আমাদের এডুকেশন এবং এক্সামিনেশন সিস্টেমটাকে সম্পূর্ণ রিফর্ম করা, পুরো সিলেবাসটাকে ঢেলে সাজানো এবং সিলেবাসটা বিজনেস ড্রাইভেন, এমপ্লয়ার ড্রাইভেন হতে হবে। বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমাদের সিলেবাস হওয়া উচিত এআই বেসড, ইআরপি বেসড এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বেসড। তৃতীয়ত হলো আমাদের দীর্ঘদিনের যে কস্ট অডিটের দাবি, সেখান থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড সার্টিফিকেশনের একটা অথরিটি পেয়েছি বিসেক থেকে, এটাকে ইমপ্লিমেন্ট করা। সিপিআই অস্ট্রেলিয়া এবং সিপিআই আয়ারল্যান্ডের সাথে 2022 সালে আমার প্রেসিডেন্সির সময় যে এমওইউ এবং এমআরএ সাইন হয়েছিল, সেটাকে আবার এক্সিকিউশন করা। সিএমএ প্রফেশনকে ব্র্যান্ডিং করার জন্য আমি মনে করি সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার, সুশীল সমাজ, ব্যবসায়ী সমিতি এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন যারা আছেন তাদেরকে নিয়ে রাউন্ড টেবিল ডিসকাশন করে সিএমএর প্রচার এবং প্রসার ঘটানো। ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিং, এখানে ট্রান্সপারেন্সি থেকে শুরু করে গভর্নেন্স থেকে শুরু করে কমপ্লিট আমার মনে হয় যে ইআরপি বেসড ইনস্টিটিউট এবং ডিজিটালাইজ যদি আমরা করতে পারি তাহলে এখানে প্রোডাক্টিভিটি এবং পারফরমেন্স বাড়বে। কেরিয়ার কাউন্সেলিংয়ের ব্যাপারে আমরা কাজ করতে পারি এবং মেম্বারদের জব প্লেসমেন্টের ক্ষেত্রেও আমাদের অঙ্গীকার রয়েছে। এছাড়া সবচেয়ে বড় যে ইস্যুটা আমি সামনে আনতে চাই সেটা হলো মেম্বার্স ওয়েলফেয়ার। প্রত্যেকটা অর্গানাইজেশন, প্রত্যেকটা অ্যাসোসিয়েশন সবার কিন্তু মেম্বারদের ওয়েলফেয়ারের জন্য বিভিন্ন ব্যবস্থা আছে। আজ পর্যন্ত আমরা মেম্বারদের ওয়েলফেয়ারের কোনো ব্যবস্থা করতে পারিনি। হঠাৎ করে যদি আমার 2, 4, 10 জন মেম্বার সাময়িকভাবে বেকার হয়ে যায়, কর্মহীন হয়ে যায়, আমরা যেন তাদেরকে এই সময়ে সাপোর্ট দিতে পারি, তার জন্য একটা ফান্ড তৈরি করা, যেই ফান্ড থেকে অন্তত 6 মাস 1 বছর আমার কোনো কর্মহীন বা বেকার মেম্বারকে আমি যাতে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারি, পরবর্তীতে আবার যখন সে কর্মের মধ্যে, কাজের মধ্যে ঢুকবে যাতে সেটা রিফান্ড করতে পারে, একটা টেম্পোরারি লোনের ব্যবস্থা করতে পারি। এছাড়া সিপিডি বেসড প্রোগ্রাম করে মেম্বারদের কন্টিনিউয়াস এডুকেশন ডেভেলপ করতে পারি এবং আন্তর্জাতিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে, প্রফেশনাল ইনস্টিটিউটের সাথে অ্যালাইন করে যাতে আমাদের সিলেবাসগুলো তৈরি করতে পারি এবং বিভিন্ন প্রফেশনাল অ্যাক্টিভিটিস, কার্যক্রম চালিয়ে যেতে পারি। এগুলি হবে আগামী নির্বাচনে আমার পক্ষ থেকে অঙ্গীকার। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।